বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, আরে যতই করো হামলা, মমতা ব্যানার্জি, আরো জোরে, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মামারি মানুষ কি করে মানুষকে বিভ্রান্ত করতে হয়, যদি তার পিএইচডিও কেউ করে থাকে তাহলে সেটা বিজেপি করে। আর আমাদের দিদি কি করে, নিরলসভাবে 365 দিন খালি কাজ করে যান, ভূতের মতো কাজ করে যান। আর ওনারা কি করেন, মাঝে মাঝেই আমি তো দেখেছি পার্লামেন্ট হলেই আমাদের যিনি ওখানে আমাদের রেসপেক্টেড প্রধানমন্ত্রী, তিনি মাঝে মাঝেই হাওয়াই জাহাজ করে দেশ ঘুরতে বা বিদেশ ঘুরতে বেরিয়ে পড়েন। আসেনি না, ওনার তো দেখাই পাওয়া যায় না, ডুমুরের ফুল। অথচ দিদি এখানে পড়ে থেকে 365 দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বাংলার মানুষের কথা ভেবে যাচ্ছে, মা বোনেদের কথা ভেবে যাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভাবছে। কি নেই আমাদের বাংলায় বলুন? স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমাদের ছেলে মেয়েদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সমব্যথী আছে। আপনাদের লজ্জা করে না যে আমাদের যারা এখানে পরিযায়ী শ্রমিকরা যারা যান আপনাদের অন্যান্য রাজ্যে, সে উড়িষ্যা হোক, আসাম হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, আপনাদের লজ্জা করে না তাদেরকে মারধর করতে, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে? আসলে আপনারা বিভাজনের রাজনীতি পছন্দ করেন, আপনারা বাঙালি সহ্য করতে পারেন না, আপনারা বাংলাকে সহ্য করতে পারেন না। অথচ ভোটের সময় আপনারা ভোট পাখি হয়ে উড়ে এসে বলেন সোনার বাংলা গড়ে তুলবো। আর আপনারা যারা আছেন এখানে পার্লামেন্টে, যারা এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, আপনাদের কারো লজ্জা নেই? ওখানে গিয়ে একদিনও তো কই বললেন না দাঁড়িয়ে যে 2 লক্ষ কোটি টাকা আমরা পাই, বাংলা গভর্নমেন্ট পায়, কেন দিচ্ছেন না? কেউ তো বলেন না। শুধু একটাই কাজ, বারবার শুধু দাঁড়িয়ে আপনারা কি করেন, দিদির নামে কুকথা বলেন, হাউসে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলেন, এটাই আপনাদের কাজ। আর আমি তো অবাক হয়ে গেলাম যে আপনাদের ফাইন্যান্স মিনিস্টার এবার তার বাজেট স্পিচেও কিভাবে বাংলাকে নিয়ে কথা বলল। সব তোলা থাকবে, বাংলার মানুষ সব দেখছে, সব তোলা থাকবে আপনাদের জন্য। আপনাদের কাজ হচ্ছে জিনিসের দাম বাড়ানো। এই যে আমার পেছনে দেখুন, আজকে 60 টাকা বাড়িয়ে দিয়েছেন গ্যাস সিলিন্ডার। আপনাদের আমি জানি না, কিন্তু আমার তো খুব চিন্তা হচ্ছে যে আবার এই সামনের মাসে গ্যাস আসবে, 60 টাকা বেড়ে গেল, আবার আমাকে আমার সংসারের হিসেবের খাতা খুলে বসতে হবে যে কোথা থেকে কি করব, সেই হিসেব করতে হবে। আপনাদের করতে হবে তো? ভালো লাগছে গ্যাসের দাম বেড়েছে? এরা প্রত্যেকবার এটাই করে। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলবে এখন আমাদেরকে সেটাই ফলো করতে হবে। আমরা স্বাধীন দেশ নই, আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, আর এখন আমাদেরকে আমেরিকার কথা শুনে চলতে হবে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? যান আপনি দিল্লিতে বসে নিজের সিংহাসনে বসে নিজের রাজ্য, নিজের দেশটাকে আগে দেখুন, তারপর বাংলার দিকে আপনারা শকুনের চোখ দেবেন। লজ্জা করে না? আরেকজন আছেন দিল্লির, বলতেই হচ্ছে দিদি তোমার পারমিশন নিয়ে আমি বলবো আজকে, এটা আমাকে প্লিজ বলতে দেবে। দিদি খুব ভালো, দিদি কারো নিন্দা করতে পছন্দ করে না, আমাদেরকেও বকাবকি করে, কিন্তু আজকে তো আমি বলবোই। আরেকজন আছে দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি। রেখা গুপ্তাজি কি করলেন? এখানে এলেন, মাইক ধরলেন, পিএইচডি করেছে বললাম না, বাজে কথা বলার পিএইচডি। মাইক ধরে বড় বড় কথা বলে দিলেন, इस राज्य में तो कुछ नहीं हुआ, महिला लोग तो बहुत ही क्या है, ইনসিকিউর है। রেখা গুপ্তাজি আপনাকেও বলবো দিল্লিটা ভালো করে সামলান। বর্ষাকালে দিল্লি ভেনিস হয়ে যায়, সেখানে আন্ডারপাসগুলোতে এমন জল থই থই করে যে কি আর বলবো, কাকলিদিরা আছে, আমরা এই দিক থেকে ও দিক যেতে পারি না। এটা ভেবে দেখুন, ভিআইপি এরিয়াতে হচ্ছে, তার মানে
অন্যান্য জায়গা যেটা ভিআইপি জোন নয়, দিল্লিতে তো আবার এইসব আছে না, ভিআইপি জোন, অনেক কিছু আছে নিয়ম কারণ, যাই হোক। তো ভিআইপি জোনে এরকম অবস্থা, ভ্যানিশ হয়ে যায়। তার মানে অন্যান্য জায়গায় যেখানে ভিআইপিরা যান না, সেখানকার অবস্থা ভেবে দেখুন। আমি তো সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভিডিওতে দেখি যে পুরো ড্রেনের জল, নানা জল থই থই করছে সব জায়গায়। রেখাজি ওগুলো দেখতে পান না, তখন সানগ্লাস পরে বসে যান। AQI নিয়ে, আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে যদি আমরা কেউ পার্লামেন্টে বলতে চাই, আমাদের বলতে দেওয়া হয় না। না বন্দে মাতরম নিয়ে আপনারা 10 ঘন্টা ডিসকাস করুন, কিন্তু AQI নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন না। ভালো কথা, পারবো না। রেখাজি, আপনার দিল্লি আপনি সামলান। মহিলা সুরক্ষা, আপনারা জানেন যে দিল্লিতে সন্ধ্যের পরে কেউ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে মহিলারা বিশেষ করে ভয় পান। কোনো পাবলিক এরিয়া ইজ নট সেফ ইন দিল্লি ফর উইমেন। আমাদের এখানে কি হচ্ছে রেখাজি, আপনাকে বলে দিই, আপনি তো আবার নকল করবেন। আপনি তো সম্প্রতি 25শে ডিসেম্বর 2025-এ অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে আপনি আমাদের দিদির মা ক্যান্টিন, যেটা খুবই সাকসেসফুল স্কিম একটা আমাদের রাজ্যের, সেই মা ক্যান্টিন আপনি নকল করে বসে আছেন, তার নাম দিয়েছেন অটল স্কিম। তাতে দিদি যেটা অনেক দিন আগে করে দিয়েছে, 5 টাকায় ডিম ভাত, যাতে আমাদের গরিব ভাই বোনেরা যারা আছেন তারা একটু খেতে পারবে, একটা প্রোটিন আহার তারা খেতে পারবে, সেইটা রেখাজি দিদির দ্বারা অনুপ্রাণিত হয়ে, খুব ভালো কথা দিদি, খুব ভালো কথা রেখাজি, আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন, আপনি সেটা নকল করলেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, দিদিরও কোনো আপত্তি নেই। আপনারা লক্ষ্মীর ভান্ডার নকল করছেন, বিহারে দেখেছেন ইলেকশনের সময় কি করলো, 10,000 টাকা ঢুকিয়ে দিল সবার অ্যাকাউন্টে। তারপর এখন নাকি আমি শুনছি যে 10,000 টাকা নাকি এখন আবার বলছে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, ইলেকশন শেষ হয়ে গেছে, ফেরত দিয়ে দাও। নীতিশ কুমারজির কি হাল করলেন, আমার তো ওই ভদ্রলোককে সেদিনকে পার্লামেন্টে যখন দেখছি, উনি একজন একটু অসুস্থ মানুষ, তাকে নিয়ে আপনারা কি করছেন বলুন তো? আপনাদের কি কোনো লজ্জা নেই? সব সময় এরকম একটা ডাগলাস পরে বসে থাকলে তো হবে না। যাই হোক, রেখাজিকে নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, উনি যা বলেছেন। কিন্তু আবারও বলবো যে বাংলায় আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন, পড়াশোনাটা করে আসবেন। আপনারা একদম পড়াশোনা করেন না কেন? মোহন বাগানকে বলে দিচ্ছেন মোহন বেগান, ইস্ট বেঙ্গলকে আরেকটা কি বলছেন, মানে আপনারা কোনো পড়াশোনা করবেন না, অথচ বাংলায় চলে আসছেন ভোট নিতে। বঙ্কিম দা বলছেন। আরে তুমি কি জানো কালকে শ্রীরামপুরে মিটিং করে বলেছে শ্রীরামপুর রামকৃষ্ণ পরমহংসদেবকে বলে দিচ্ছে স্বামী রামকৃষ্ণ। মানে ওনারা যা খুশি তাই বলবেন, সেটা বাংলার মানুষ ভাই মেনে নেবে না। বাংলার মানুষরা অশিক্ষিত নন, বাংলার মনটাকে আগে বুঝতে হবে, তারপর তো আসবেন ভোট চাইতে। আর আপনারা কি চাইছেন সেটাও তো আমরা বুঝতে পারছি না। আপনারা বাংলা মানুষদের মন জয় করতে চাইছেন, অথচ আপনারা শ্রমিকদের পয়সা দেবেন না, 100 দিনের টাকা আটকে রাখবেন, আবাসের টাকা আটকে রাখবেন, জলের টাকা আটকে রাখবেন, শিক্ষার টাকা আটকে রাখবেন। বললাম না যে এরা বাংলার ভালো চায় না। এরা ভোটের সময় এখানে এসে গুনগুন করবে, তারপরে আবার যেই ভোট শেষ হয়ে যাবে, যেই বাংলার মানুষরা খেদিয়ে বিদায় করবে, ঝাঁটা দিয়ে, আমার মা বোনেরা ঝাড়ু দিয়ে খেদিয়ে বিদায় করবে, তখন আবার চলে যাবে, আর এদের দেখা পাবেন না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সংক্ষিপ্তে, যে আপনারা দিদির ওপর ভরসা রাখুন। যেভাবে এতগুলো বছর 2011 থেকে 2026 অবধি রেখে এসেছেন, আর আমি জানি যে আপনারা দিদির ওপর ভরসা রাখবেন, আগামী দিনেও রাখবেন। দিদি যেভাবে কাজ করে যান, আমরা দেখেছি, বন্যা হোক দিদি পৌঁছে যায়, ঝড় হোক দিদি পৌঁছে যায়, এমনকি কোভিডের সময়ও আমরা দেখেছি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা কোভিডের সময় দেখিনি, যেভাবে দিদি কোভিডের সময় গিয়ে চক দিয়ে গোল গোল জায়গা এঁকেছিলেন। মনে আছে আপনাদের? মিডিয়া যারা দাদারা আছেন, মনে আছে তো? আছে, সবাই হাসছে, আছে।
সেই জন্য আপনারা বিভাজনের রাজনীতি করুন, ধর্ম নিয়ে যত পারেন নোংরামি করুন, দাম বাড়ান, সব কিছু করুন। আমরাও জানি যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বললাম না আজকাল ট্রাম্প ছাড়া কিছুই হচ্ছে না। সেই জন্য বলবো বাংলার মা মাটি মানুষকে একটু শান্তিতে বাঁচতে দিন। আমাদের মহিলারা এখানে সুরক্ষিত আছেন, ভালো আছেন, আর এই শহরকে আরো সুরক্ষিত করার জন্য দিদিকে ধন্যবাদ জানাবো আজকে আন্তর্জাতিক নারী দিবসে, যে দিদি আমাদের শহরের মহিলারা যারা বেশি রাত করে বাড়ি ফেরেন কাজের ক্ষেত্রে থেকে, যেমন আমাদের হসপিটালে ডিউটি করে ডাক্তাররা ফেরেন, মহিলা ডাক্তাররা ফেরেন, নার্সরা ফেরেন, আমাদের এই যে আমরা সবাই আছি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির আমরা অভিনেত্রীরা যারা আমরা নিজেরা সেলফ ড্রাইভ করে, আমি সেলফ ড্রাইভ করি, আমি অনেকবার ভোর 3টের সময় হোল নাইট শুটিং করে সেলফ ড্রাইভ করে বাড়িতে ফিরেছি, রূপাঞ্জনারাও হয়তো তাই করে। আমাদের মতো যারা অনেকে এয়ার হোস্টেসের কাজ করে তারা দেরি করে ফেরে, যারা হোটেলে কাজ করে, যাই হোক এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি। আমাদের মতো ওয়ার্কিং লেডিসদের জন্য দিদি কি করেছে, পিঙ্ক বুথ আর শাইনিং বলে যে পেট্রোলিং গাড়ি, সেটা শাইনিং রাত 10টা থেকে রাত 2টো অবধি চলবে শহরের বিভিন্ন জায়গায়। আমরা শুনেছি নাইটস ইন শাইনিং আর্মার, কিন্তু আমাদের দিদি মহিলাদেরকে আর্মার পরিয়ে দিয়েছে, সেই জন্য শাইনিং আর পিঙ্ক বুথ আপনারা অলরেডি জানেন। সুতরাং দিদির সাথে না নিজেদের কম্পেয়ার করতে আসবেন না বাংলা বিরোধীরা, কারণ দিদি অনেক এগিয়ে গেছে। আপনাদের সব যে রিল মিনিস্টার্স আছে তারা বসে ডাবল ইঞ্জিন চালান, বিভিন্ন বুলেট ট্রেন চালান, কিন্তু দিদির দুরন্ত এক্সপ্রেস উন্নয়নের ঝান্ডা লাগিয়ে অনেক দূর এগিয়ে গেছে, অনেক ছুটে চলেছে। তাই বক্তব্য শেষ করবো এইটুকু বলে যে আপনারা আপলোগো বিভাজনের রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি মুবারক। আমাদের দিদি উনি বিভাজনে বিশ্বাস করেন না, ধর্মের রাজনীতিতে বিশ্বাস করেন না, উনি একটাই রাজনীতিতে বিশ্বাস করেন, মানুষের সেবার রাজনীতি, সেটাই হচ্ছে ওনার ধর্ম। আর দিদি আমি সবার পক্ষ থেকে আজকে এই মঞ্চে তোমায় বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো, দিদি তুমি এগিয়ে চলো। বিজেপি দেশ, বিজেপি দেশ, বিজেপি দেশ। খেলা হবে, জোর খেলা হবে, খেলা হবে তো, মা বোনেরা খেলবেন তো, ঝাড়ু নিয়ে খেলবেন তো, হাতা খুন্তি নিয়ে খেলবেন তো মা বোনেরা। দিদি বলছিল আমাদের ওখানে বসে যে ঝড় আসছে, বৃষ্টি আসছে, ওরা এসছে। আমি বললাম না দিদি, ঝড় বৃষ্টি আসছে কি কেন জানেন তো, ওই যে আসছে না উড়ে উড়ে, আজকে যারা এসছে, নাম করবো না বাবা, সন্ধ্যেবেলা ওদের নাম করতে নেই, ওই যে উড়ে উড়ে সব এসছে, ঝড় এসে ওদেরকে সব বিদায় করে দেবে। তাই বলো হরি বল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, আরে যতই করো হামলা, মমতা ব্যানার্জি, আরো জোরে, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মা মারি মানুষ, মা মারি মানুষ, মা মারি মানুষ। ধন্যবাদ।